আমাদের গোরস্থান সম্পূর্ণ উঠিয়ে যাবার নাকছে, তা আপনাদের অনুরোধ থাকলে আমাদের তাড়াতাড়ি ব্যবস্থা করে আপনারা বান্ধিয়ে দেন। আর দেখেন কবরস্থানও চলে যাবার নাকছে, আমরা এখানে থাকতে পারতেছি না, গাছ গাছালি সব উঠিয়ে গেছে, বাঁশ গাছ সব উঠিয়ে গেছে। আপনারা চেষ্টা করিয়া আমাদের অনুরোধ থাকলে আমাদের এই নদীটা বাঁধলে আমরাও কিছু থাকতে পারি। আমাদের মনে হয় জমাতে কিছু নাই, আমরা কোথায় যাব? বাড়িঘর সম্পূর্ণ চলে গেছে 17 সালে বন্যাতে। এখনো যদি উঠিয়া যায় কোন জায়গায় যাবো? জমিন তো নাই আমার। অনুরোধ থাকলো। হ্যাঁ, আমাদের মগলাটি ইউনিয়ন, আর গ্রাম হচ্ছে কর্ণপুর। তো আমাদের এলাকাটার পাশাপাশি এটা একটা পরিচিত নাম আছে, সেটা হলো হয় ছয়মাথা। ছয়মাথাই হলো ধল্লার পাড়। এখানে আসলে মানে মগলাটি ইউনিয়নের ক্যাম্প থেকে শুরু করে এখানে কুলাঘাট পর্যন্ত আমাদের মানে গ্রামের পাশ দিয়ে যে নদীটা গেছে সেটার নাম হলো ধল্লা নদী। তা ধল্লা নদীটা প্রতি বছরে ভাঙে, সবাই দেখে, এই ভাঙনটা সবাই দেখে। আর দেখার পরে দিয়ে সবাই ইচ্ছা পোষণ করে যে সম্পূর্ণ নদীটা যদি বাঁধা হয় তাহলে নদী যেখানে আছে সেখানে থাকবে। কিন্তু আমরা মানে বন্যা শেষে বুঝতে পারি যে 10 থেকে 15 হাত, 100 গজ বা 200 গজ শুধু বস্তা ফেলে আর বাকি অংশটুকু আবার ভাঙার জন্য রেখে দেয়। এটা আসলে পানি উন্নয়ন বোর্ড দেখে, দেখার পরে দিয়ে বলে যে গোটা এখান করা যাবে না, বাজেট সরকারি এতটুকুই এতটুকু। তার মানে হচ্ছে যে আমরা ভাঙি, আগে ভিতরে ঢুকুক, অবদা ভাঙুক, আরো ভাঙুক, বাড়িঘর দুয়ার ভাঙি, ভাঙার পরে দিয়ে আমাদের দুঃখ কষ্টটা আরো বেশি হোক, তারপরে পানি উন্নয়ন বোর্ড দেখবে। তার মানে আমাদের এলাকায় এভাবে ভাঙতে ভাঙতে শেষই হয়ে গেছে, আর আছে অল্প একটু বাকি। এবার তো দেখা যায় যতটুকু আমাদের বস্তা দিয়ে বাঁধিছে অতটুকু জায়গা সংরক্ষণ ঠিক আছে, মানে ভাঙে নাই। কিন্তু যে অংশটুকু ভাঙে মানে বস্তা দেয়নি, সেই অংশটুকু প্রচন্ড পরিমাণে ভাঙছে। সেখানে বসত বাড়ি ছিল, এটা ভাঙছে। পরে আবার এখানে রাস্তাঘাটও ভাঙছে। পাশাপাশি অবদা যে বাঁধটা দিছে সেই বাঁধটা ভাঙার কাছাকাছি চলে আসছে। এখন পর্যন্ত মানে তাড়াতাড়ি যে এই বাঁধটা তৈরি করবে সেটার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। যদিও নেওয়া হয়েছে খুব সামান্য, যাতে আরো একটু বেশি করে ভাঙুক, তারপরে আবার মানে কাজ করা হবে। আসলে আমি মনে করি এই কাজটা দ্রুতগতিতে হওয়া উচিত, কারণ এখানে দেশের জনগণের স্বার্থ জড়িত। দেশের জনগণকে যদি রক্ষা করতে না পারি, তাদের বাড়িঘর দুয়ার এবং রাস্তাঘাটে যদি রক্ষা করতে না পারি, তাহলে এই পানি উন্নয়ন বোর্ড বলেন আর আর স্থানীয় সরকার বলেন, আমি কিছুই মনে করি না, যাদের কোনো দায়িত্ব নেই। দায়িত্বটা বলতে এটাই, যখন ভাঙন হবে দ্রুত গতিতে সেই ভাঙনটা মেরামত করে দিলে আমাদের এলাকাবাসী সেটা থেকে আমরা মানে ক্ষতিগ্রস্ত যে হওয়া যাবে না আর কি। ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই আমরা মনে করি সেটা আমরা মানে উপযুক্ত বাঁধের মাধ্যমে আমরা রক্ষা পাবো, কিন্তু আসলে এটা কাজ করা হয় না। তা আমি চাই যে দ্রুত গতিতে ছয়মাথার যে কাছে যে অংশটুকু আছে 1 থেকে 200 মিটার, এই বাঁধটা দ্রুত গতিতে হোক, এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করি যে এটা তাড়াতাড়ি যেন হয়, এটা যেন প্রশাসনও একটু দেখে। আর বিশেষ করে হলো যে আমার এই অংশটুকু বাদ দিলে আমরা বেশি উপকৃত হব। মগলাট ইউনিয়নবাসী যদি এখানে কমপ্লিট করে, তাহলে আমি মনে করি মগলাট ইউনিয়নবাসী অবশ্যই পানি বোর্ডকে ধন্যবাদ জানাবে যদি দ্রুত গতিতে কাজটা শেষ করে আর ভাঙনটা রক্ষা করে। এখানে এই বস্তা দেওয়া ছিল, হ্যাঁ, বস্তা তো এখন ভেঙে তুলে সব চলে গেছে গা। এখন মনে করেন যে ওটা যাওয়ার পরে এখন বাঁশ কাঠ যেগুলা ঘরগুলা, এখন মনে করেন যে ঘর ধরা অবস্থা। এখন মনে করেন যে এখন সরকার আপনারা এখন যদি একটু দেখা দেখি করেন, দেখে শুনে আমাদের ঘরটুকু বাঁচানো যাবে কি না, এটি আপনাদের কাছে আবেদন আমার। এখানে বাড়ি অন্তত 50-60টা বাড়ি আছে এখনো। এখন সবাই কিন্তু হতবাগা হওয়ার মতন হয়ে গেছি আমরা, বুঝছেন। এখন আমাদের নাই বলতে এখন কিছুই নাই, জমি জমাও নাই। এখন বাঁধের উপরে বাঁশটাও কিন্তু এখন টেকে না টেকে আল্লাহ এটা ভালো জানে। যে এর মধ্যে যা ভাঙন শুরু হচ্ছে হওয়ার মতন কিন্তু খুব ভাঙে, মানে আমার বাঁশটা সব শেষ, একদম ক্লিয়ার, কিন্তু আর কোনো এখানে আর কিছু নাই। বাঁশ কাঠ গাছ গাছরা সব চলে গেছে গা, এখন গভীরও হয়ে গেছে খুব। বাসগুলো তো বাস দিলে দিয়েছিলেন, ওগুলো সব চলে গেছে গা। এখন সরকার এখন ওনার কাছে এখন আমরা আবেদন করি, উনি এখন দেখে ওনারা কাজটা করে দেয়, এ তো ভালো।
আর বাড়ি ঘর দুয়ার তো এখন একের সাথে লাগা হয় না হয় আপনারা আসে এখানে সরকারি লোক আছে দেখেন, তদন্ত করে ইনকোয়ারি করে দেখেন যে হবে কি না। নদী ভাঙতেছে ভাই, নদী ভাঙতেছে, বাড়ি ঘর নিয়ে বাড়ি গাছ সব বাড়ি ঘর নদীর পাশে আমার বাড়ি। এলে সরকার কোনো উদ্যোগ নেয় না, কি করবে না করবে, মানে বাড়ি এখন ভাঙি নিয়ে যায়, মানে কি করবো, বাড়ি গাছ যা আছে সম্পূর্ণ ভাঙি নিয়ে চলে যেতেছে। রাস্তা ভাঙছে, দোকানপাট যা সব ভাঙি গেছে, গাছ গাছালি যা আছে সব চলে নিয়ে গেছে। আর আমরা কোন জায়গায় যাব, কোন জায়গায় ঠাই নেব? কলা বাগান, গাছ বাগান, বাঁশের বাগান সব চলে গেছে। নদীর পাড়ে বাড়ি, এখন তাড়াতাড়ি আপনারা উদ্যোগ নেন। নদীর বাঁধ ছিল, বস্তা দিয়ে নদীর বাঁধ ছিল, এখন বাড়ি ঘরদের টিকতেছে না। এখন এখানে মনে হচ্ছে 50-60-70 ঘর আছে। এখন এই আমাদের বাড়ি ঘরদের নিয়ে যাবো কোথায়? জায়গা বাসা কিছুই নাই। সরকার কাছে এটা আবেদন, এই নদীর পাটা তাড়াতাড়ি আমাদের বান্ধার ব্যবস্থা করলে আমার বাড়ি ঘরগুলো থেকে, এটাই আমাদের আবেদন। এখন বাঁশ গাছ যা আছে সব চলে গেছে, এখন খালি বাড়ি সরান বাকি আছে। অবদা এখন কুলিতে পারবে না পারবে তো এটা নিশ্চয়। সরকার কাছে এটা অনুরোধ করি, এটা তাড়াতাড়ি যেন বাঁধটা আমাদের মানে জোর করে, এটাই আপনার কাছে সরকার কাছে অনুরোধ। ঢলা নদীর পানি বাড়ছিল অনেক, তারপরে পানি কমার সাথে সাথে ভাঙচুর হয়ে গেছে। আগের পুরাতন বস্তাগুলো সব পড়ে নেমে গেছে। বাঁশ গাছ সব গাছপালা কলার বাগান সব নদীতে পড়ে গেছে। এখন আমাদের বাড়িঘরও বাঁচান খুব অসুবিধে, বাড়িঘরও এখন আমাদের থাকে না। এখন সরকারের কাছে আমাদের খুব অনুরোধ, আমাদের দাবি এই নদীটা আমাদেরকে তাড়াতাড়ি মেরামত করে দেন। দেরি করলে আমাদের বাড়িও চলে যাবে, আমরা থাকবো কোথায়? আমরা গরিব লোক, আমাদের জায়গা জমিন নাই, কোথায় যাব, কোথায় থাকবো? আমাদের এই জায়গায় বন্যা সেই হয়েছে, বন্যা পানি বাড়ার পর থেকে সেই ভাঙন ভাঙছে। বাঁশের ঝাড় গাছ, কলার বাগান, জমিন সব নদীতে পড়ে গেছে। আর আমাদের থাকা এখানে চলে না, তাড়াতাড়ি নদীটা বান করে দেন। হ্যাঁ, বাড়ির পাশে আমাদের বাড়ি, নদীর পাশে, নদীর সাথেই, কিনারের উপরেই। আর একটু ভাঙলে আমাদের ঘর ধরে। সরকারের কাছে দাবি আমাদের তাড়াতাড়ি জায়গাটা যেন ঠিক করে দেয়, নদীটা বান করে দেয়। কলার গাছ আমরা বাগান লাগাইছি, সে বাগান পর্যন্ত চলে গেল। এই যে বাঁশের জাত সব নামে নদী চলে যেতেছে। এখন আমার বাড়ি ঘর দুয়ার থাকতেছে না। কাম যত তাড়াতাড়ি করা যায়, যেহেতু আমরা এখানে থাকতে পারি। আমরা তো আর 2-3 ভাঙন নদী আমাদের দিছে, এখন এই নদীর বগলে আমরা বাড়ি করে আছি অবদার গায়ে। এখন সেটাও যদি না থাকে, তো আমরা এখন কোথায় যা থাকবো? আমাদের থাকার তো আর কোনো জায়গা নাই। পশ্চিম পাশে তার কোনো জায়গা জমি কেনার মতো টাকা পয়সাও নাই। আমরা এখন কোথায় যা থাকবো? তাহলে আপনারা এই কাজটা অতি তাড়াতাড়ি করলে আমরা এখানে যাতে থাকতে পারি। ভাঙনের মাত্রা তো বেশি, আপনারা তো দেখতেছেন এই যে নদীর যে পরিস্থিতি, বাজার তো অনেক চলে গেছে, গাছরা খুব চলে গেছে। এখন রাস্তাঘাটও চলে যেতেছে। এখন এখানে আমরা যে কোনো রাস্তায় উঠবো, অবদায় উঠবো, আমাদের সেই রাস্তা থাকতেছে না। আপনারা অতি তাড়াতাড়ি যদি এই নদীর কাজটা করেন, তাহলে হয়তো আমরা থাকতে পারি। এরকম নদী ভাঙতেছে আজ প্রায় 1 মাসের বেশি হলো। ভাঙতে ভাঙতে বাড়ি ঘরই থাকতেছে না, বাড়ি ঘরে উঠে যেতেছে। কিন্তু পানিয়ার বোর্ড কোনো কাজ যতটুকু কাজ করতেছে না, কাজ করতেছে খুব ধীরে। কাজ একটু জরুরি করা দরকার, এই জন্য তো আমরা আবেদন করতেছি। সে কাজ তো যতটুকভাবে হইতেছে না, কাজ করতেছে খুব ধীরে ধীরে। কাজ কিন্তু জরুরি করা লাগবে, নাহলে ঘর বাড়ি থাকে না। হ্যাঁ, পানি নামার পর থেকে ভাঙুনি শুরু হয়েছে। সে ভাঙুনি ওই ভাঙতেই আছে। এখন হচ্ছে কাজ হচ্ছে খানিক করে না, এই অবস্থায় দাঁড়াইছি। দেরি করলে তো আরো ভাঙবে, আরো যেতেছে ভেঙে। হ্যাঁ, বাড়ি ঘর সব ভাঙতেছে, বাড়ি ঘরে গাছ গাছালি সব চলে গেল গা, ঘর বাড়িও যেতেছে। সেদিন ঘরও ওখান থেকে একটা সারানো হয়েছে। হ্যাঁ, বানিয়ান বোর্ড দ্রুত কাজ করে, আমাদের এটাই হলো আশা। কাজটা আমাদের ভালো তাড়াতাড়ি করে দিলে আমাদের উপকার হবে।